আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বর্ণিল আয়োজনে দেশজুড়ে বাংলা নতুন বছর বরণ, নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্ত চিন্তা নির্ভয় প্রকাশের প্রত্যয় ছায়ানটের বর্ষবরণ। চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসবে দেশাত্মবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা। আলোচনার মাধ্যমে নির্বাচনী রোড ম্যাপের সমাধান হবে বললেন মির্জা ফখরুল। বর্ষবরণের সংস্কৃতিকে বিকৃত করেছে আওয়ামী লীগ, সালাউদ্দিনের মন্তব্য। এবং নববর্ষের সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ, সবাইকে এগিয়ে আসার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রায় বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিভ ও মুখোশ নিয়ে সব স্তরের মানুষ অংশ নেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। প্রথমবারের মতো যোগ দেয় ২৮ নৃ গোষ্ঠী। নতুন পরিস্থিতিতে নতুন বছরের সব ধরনের শোষণ ও বঞ্চনাহীন সমাজের প্রত্যাশা সবার। মঈন হোসেনের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেস অফ ফ্যাসিজমকে গুরুত্ব দিয়ে গত বছরের চেয়ে আরও বেশি মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঘোড়সাওয়ার আর ঢাকের বাদ্যির মধ্যে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের নিজস্ব সংস্কৃতি নিয়ে অংশগ্রহণ এবারের শোভাযাত্রা এনে দিয়েছে অনন্য মাত্রা। দেশে সব আদিবাসী জনগোষ্ঠী যেন সুস্থভাবে নিরাপদভাবে যেন বসবাস করতে পারি। অনুষ্ঠানটা একসাথে উদযাপন করলাম সবাই মিলে, ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার মেয়ে নেক্সট প্রজন্ম তারাও এটাকে শিখবে, এটাকে সম্মান করবে। ইলিশ মাছ দেখেছি, তরমুজ দেখেছি। শুভ নববর্ষ। প্রথম বেবি, ওর ৩ বছর হচ্ছে, তো ওকেই দেখানোর জন্য আসলে নিয়ে আসা। শুভ নববর্ষ। অনেক কিছুই ব্যতিক্রম, ভাষায় প্রকাশ করা যাবে না। শুভ নববর্ষ। ফ্যাসিবাদের প্রতিকৃতি রয়্যাল বেঙ্গল টাইগার, শান্তির পায়রা, জাতীয় মাছ ইলিশ, ৩৬শে জুলাই, পানি লাগবে পানি সহ বিভিন্ন মোটিভ ও মুখোশের সাথে শোভাযাত্রায় আনন্দ উদযাপন করেন শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ১৩ বছর পরে এসে লাল সাদা পরে সবার সাথে শোভাযাত্রায় জয়েন করে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। এই কালচার, এই সংস্কৃতি সারা বিশ্ব আমাদেরকে ফলো করে। শেখ হাসিনাকে দেখলাম, ডেভিল রেভলিউশন দেখছি। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই বছরটা একটু অন্যরকম, ভিন্নভাবে সেজেছে সবাই। শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা হয়তো ২০-৩০ বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে, কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে। ছাত্র আসলে সেই জিনিসটাই ধারণ করেছে, সমকালীন যে চেতনার জায়গাটা, সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদ মুক্ত, আপা মুক্ত বাংলাদেশে প্রথম আমরা নববর্ষ পালন করছি, খুবই ভালো লাগছে। আমরা মনে করছি আগামী বাংলাদেশে এই ধরনের কালচারাল প্র্যাকটিস বিরাজমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ অসংখ্য মানুষের অংশগ্রহণ বর্ণিল করে তোলে শোভাযাত্রাকে। নববর্ষের এই আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের এই প্রতিকৃতি যেন উচ্চস্বরে জানান দিচ্ছে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো এসো। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঐতিহ্যের ধারাবাহিকতায় নানা ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে উদযাপন হলো ছায়ানটের বর্ষবরণ উৎসব। ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তা নির্ভয় প্রকাশ ও আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয় নববর্ষের কথনে। মহসিন হোসেনের ভিডিও চিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট। আমার মুক্তি আলোয় আলোয় প্রতিপাদ্যে উদযাপন হলো দেশের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন। সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তা নিয়ে ছায়ানটের এই আয়োজনে সকাল থেকেই মানুষের ঢল। বাঙালি স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যুক্ত করেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এই
অসাম্প্রদায়িক উৎসব, নতুন বাংলা বছরকে বরণ করার আয়োজন। আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি। বাঙালি সংস্কৃতিকে ধারণ করা এমন আয়োজনের অংশ হতে ও পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে দিতে বর্ষবরণ উৎসবে যোগ দেন নানা বয়সী মানুষ। গত বছর যখন আসলাম এত বেশি ভালো লাগলো, এবছর মানে একটা আলাদা উৎসাহ কাজ করছিল যে ভোরবেলা উঠে রেডি হয়ে যাব। নববর্ষ শুভেচ্ছা। এসেছি এই প্রোগ্রামটা দেখার জন্য, আর সারাদিন আপাতত এটা গান টান শুনবো সবাই। এই আয়োজনের জন্য খুব উত্তেজিত ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি রমনা এসেছি। আমি বেলুন একটারে খেলনা দেখেছি, আমি বেলুন একটারে খেলনা কিনবো। নর্মালি আমি সবসময় বৈশাখে ঘুরতে যাই, কিন্তু আমার কখনো রমনার বটমূলে আসা হয় নাই। সো অনুভূতিটা খুবই ভালো, আমার খুব ভালো লাগতেছে। গাজায় যুদ্ধবন্ধ সহ বিশ্বব্যাপী সব ধরনের সহিংসতার অবসানের আহ্বান জানানো হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান থেকে। পরিবর্তিত বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য সুন্দর এবং কল্যাণকর বাংলাদেশের প্রার্থনাই ছিল বৈশাখী আয়োজনের মূল মন্ত্র। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। একক পরিবেশনা আর আবৃত্তি আয়োজন মিলিয়ে মোট 24টি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ভোরের আলো ফোটার সাথে সাথে সুরে সুরে বাংলা নতুন বছর 1432কে বরণ করে নিয়েছে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রকৃতির মাঝে নিজেদের বিলীন করে নতুন বছরকে স্বাগত জানান সব স্তরের মানুষ। দেশমাতৃকার প্রতি ভালোবাসা যেন সবার মনে জেগে ওঠে, এমন প্রত্যাশা সবার। রাসেল জমাদারের ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন, পুরনো বছরের আবর্জনা দূর করে নতুনকে আপন করে নেওয়ার দিন। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একক সঙ্গীত ও সমবেত কণ্ঠে নতুন বছর 1432কে স্বাগত জানান সারা দেশ থেকে আসা শিল্পীরা। পঞ্চকবি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র, নজরুল সঙ্গীত ও লোকগীতির মূর্ছনায় মেতে উঠে রবীন্দ্র সরোবর। ছিল 21শে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। এবারের আয়োজনে নতুন সংযোজন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের গান। বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রবীন্দ্র সরোবর। সবাই ভালো থাক, সুস্থ থাক, আমাদের দেশটা আরো সুন্দর হোক, আমাদের বাচ্চারা এবং সবাই যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। যুদ্ধ নয়, মারামারি নয়। আমার বাচ্চার 2.5 বছর বয়স, এবার প্রথম আসলাম ওকে নিয়ে এখানে, খুব ভালো লাগছে। ক্যানভাসে নতুন বছরকে ফুটিয়ে তোলেন চিত্রশিল্পীরা। নতুন বছরের সম্প্রীতির বন্ধন জোরালো হওয়ার প্রত্যাশা বিশিষ্টজনদের। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই, যে যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে হয়। আমরা 28 জাতি গোষ্ঠী নিয়ে আজকে পালন করছি বোধহয় প্রথমবারের মতো নববর্ষের অনুষ্ঠান। নববর্ষই আমরা সকলে সারাদিন ব্যাপী উদযাপন করব। ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে বর্ষবরণ উৎসবে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরনো বছরের সমস্ত ভেদাভেদ, হিংসা, মারামারি ভুলে গিয়ে নতুন বছরের বাংলাদেশ হোক সবার ভালোবাসার, এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষরা। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ নিয়ে সমস্যার সমাধান হবে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে তিনি আরও বলেন, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বর্ষবরণের সংস্কৃতিকে বিকৃত করেছে আওয়ামী লীগ। আক্তার হোসেনের রিপোর্ট। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জন করতে হবে। যেই সমস্ত অপসংস্কৃতি আমাদের ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। আপনারা এইভাবেই আমাদের এই দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্যকে ধারণ করবেন, লালন করবেন। ভিনদেশী অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন, এটা আমাদের অনুরোধ, আমাদের আহ্বান। স্বাস্থ্য পরীক্ষা শেষে এক সপ্তাহ পর ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন নির্বাচনী রোডম্যাপ নিয়ে। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন, বাংলা নতুন বছর গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে সাভারে গরিব, অসহায়, দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব অসহায় দরিদ্র মানুষ। দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল্লাজের রিপোর্ট। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বছর জুড়েই দেশব্যাপী অসহায় দুস্থ মানুষের জন্য খাদ্য, চিকিৎসা সহযোগিতা সহ নানা কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সাভারের গেন্ডাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতা ও প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে অসহায় দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের নববর্ষের উপহার হিসেবে হুইল চেয়ার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। নববর্ষ উপলক্ষে স্যার আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করছে, এর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো এই উৎসবে হচ্ছে তারা যদি একটু পার্টিসিপেট করতে পারে, আনন্দ করতে পারে, 8-10 জন মানুষের মতো তাদের মনটা একটু ভালো থাকে। আমাদের জন্য আরো বেশি বেশি করে দিতে পারি, আমরা তার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আজকে ভাই দিনটা আমাদের অনেক ভালো লাগছে হোসেন ভাই, টাকা লাগবে ভাই, আমি দোয়া চাই ভাই হোসেন ভাই। উপহার ও সহায়তা পেয়ে খুশি গরিব, অসহায় ও দুস্থ মানুষ। আমি অনেক খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ। খুব আনন্দ পাইছি, আল্লাহর রহমতে আমাকে সম্মান করুন, আমরা খুব খুশি। আল্লাহ পাক জানি এর দেওয়ার মতন সমর্থ আল্লাহ পাক জানি দান করেন। সবাই দেখ পাক এরকমই চাই। এদেরকে নিয়ে আসছে শুভেচ্ছা বিনিময় করার জন্য, এটা খুবই ভালো উদ্যোগ। এর আগে তো অনেকে কষ্ট করলাম, স্যার গাড়ি দেওয়াতে অনেক ভালো লাগলো। মানুষের সহায়তায় এমন উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলা নববর্ষে আমরা কিন্তু সারা বাংলাদেশের লোক সবাই কিন্তু আমরা এই দিনটিকে সেলিব্রেট করি নানাভাবে। এই যে সুবিধা বঞ্চিত যারা, তাদের কিন্তু কোনো কিছু করার উপায় নাই, কিন্তু তাদেরও কিন্তু এটা নববর্ষ, তাদেরও কিন্তু এটা নতুন বছরের একটা দিন, যেটা তারা কিন্তু কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায় তারা জানেও না, বোঝে না। বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের কিন্তু দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই। তো এই জায়গাটাকে আমরা মনে করি যে এটাকে অ্যাড্রেস করা দরকার। আমরা যারা পারি তারা কিন্তু তাদের পাশে দাঁড়ানো দরকার, এবং এটা খুবই প্রয়োজন। কারণ বাংলাদেশে কিন্তু যাদের পক্ষে কিছু করা সম্ভব তাদেরই কিন্তু এগিয়ে আসা উচিত, এবং একটি সংগঠন অথবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না।
যতক্ষণ না আমরা সবাই এগিয়ে আসব। সে কারণেই আমি মনে করি আমাদের সবারই এই ব্যাপারে রেসপন্সিবিলিটি আছে, এবং কেউ ভালো থাকবে, খাবে এবং অন্যরা মানবেতর জীবনযাপন করবে, এটা কিন্তু কখনোই কাম্য নয়, এবং এই জায়গাটিকে আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। আলিম আল রাজি, চ্যানেল আই, সাভার, ঢাকা। হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, তবে নিরস্ত্রীকরণের শর্ত দেওয়ায় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। হামাস জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি হতে পারে। অন্যদিকে গাজায় সোমবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 40 জন। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল আহলি হাসপাতালে হামলার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এবার রয়েছে কৃষি সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে অধিক মাংসের পেকিন হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন অর্ধশতাধিক নারী উদ্যোক্তা। সংসারে পুরুষদের পাশাপাশি এসব নারীরা বাড়ির আঙিনায় অল্প পরিসরে মাচায় পালন করছেন উন্নত জাতের পেকিন হাঁস। পেকিন জাতের হাঁসের মাংস সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও ভালো। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গলাকাঠি গ্রামের প্রান্তিক নারী উদ্যোক্তা সবেদা, মোমেনা ও আমেনা বেগম সহ অনেকেই বাড়িতে পেকিন জাতের হাঁস পালন করে সফল হয়েছেন। এ জাতের হাঁস পালন করে স্বল্প সময়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। মাংস হিসাবে পালন করছি, 350 টাকা কেজি ধরেন বিক্রি হবে। ধরেন ওরম 45 দিনে 2 কেজি হলে ধরেন 700 টাকা কেজি পড়ছে। তাই আমরা খুব আশা করছি যে লাভবান হব। আগামীতে আমি মনে করছি যে আরো হাঁস পালন করব 200-250 মতন। পেকিন হাঁস স্বল্প সময়ে অধিক বর্ধনশীল, ফলে এই হাঁস পালনে ব্যাপক চাহিদা বেড়েছে ক্ষুদ্র খামারি সহ স্থানীয়দের মাঝে। আগে আপনার দেশি হাঁস পালন করতাম 6 মাসে, আপনার 6 মাস পুষে 1 কেজি ওজন হয়েছে। পেকিন হাঁস পুষে 45 দিনে আপনার 2 কেজি ওজন হয়েছে। 2 মাসের ভিতরে 2.5 কেজি মতন ওজন হয়। তাতিতে কম খাওয়াতে অনেক লাভ পাওয়া যায়। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন গ্রামীণ নারীরা সহজেই পেকিন হাঁসের খামার গড়ে তুলতে পারেন। আর এখানে আমরা আমাদের নারী সদস্যদের ইনভলভমেন্ট বেশি। এখানে সকল সদস্যই আমাদের নারী সদস্য। তারা হলো এতে নিজেরা বাচ্চা তোলা থেকে বিক্রি পর্যন্ত আমরা তাদের লিঙ্কেজে সহযোগিতা করতেছি, যাতে তারা নিজেরা লাভবান হতে পারে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও খাদ্য চাহিদা পূরণে জেলার প্রান্তিক দরিদ্র পরিবারের মাঝে পেকিন হাঁস পালনের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অব্যাহত পাহাড় কাটা আর বনভূমি উজাড় করে কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে জনবসতি। নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। হুমকিতে পড়েছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী। তবে পাহাড় কাটা ও বনভূমি দখল রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। এই যেন প্রাণ প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ। নির্বিচারে চলছে পাহাড় কাটা আর বনভূমি উজাড়। পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে নতুন জনবসতি। এতে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ততার দাবি করছেন স্থানীয়রা। শুধু পাহাড় কাটে পরিবেশের ধ্বংস করতেছে না, এই রোহিঙ্গার কিন্তু পাহাড় কাটার পাশাপাশি বিভিন্ন যে আইন শৃঙ্খলার যে অবনতি হয় এরকম কার্যকলাপ ওনারা করতেছে। ক্রমাগত বনভূমি ধ্বংসে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ প্রতিবেশ।
অবাধে পাহাড় কাটা যাচ্ছে, এখানে কোনোভাবে বাধা দেওয়া হচ্ছে না। এখানে বন বিভাগ রয়েছে, এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করার পরও তারা কোনোভাবেই এই বন রক্ষার জন্য, এই পাহাড় রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিয়মিত অভিযানে পাহাড় কাটা ও বন দখলের ঘটনা কমেছে বলে দাবি জেলা প্রশাসকের। পাহাড় কাটা, মাটি কাটা এবং বালু কাটা এবং অবৈধ দখল, এই সবগুলো সাধারণত রাতের বেলা করে থাকে, যখন আসলে দুর্গম এলাকায় যাওয়াটা কঠিন। তবে আমাদের উপজেলা নির্বাহী অফিসারগুলো এবং সরকারি কমিশনার সহ জেলা প্রশাসনিক কার্যালয়ের যে কর্মকর্তাবৃন্দ আছেন, উন্নয়ন মাস্টারবৃন্দ, তারা 2 দিন রাতে সময় অভিযান করছে। বন বিভাগের তথ্য মতে কক্সবাজারের 2,60,000 একর বনভূমির মধ্যে প্রায় 46,000 একরই বেদখল। পরিবেশগত সংকট মোকাবেলায় পাহাড় কাটা বন্ধ সহ বনভূমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার শহরে এভাবেই দিনে দুপুরে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে, এতে করে পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে। কিন্তু এইসব অবস্থা দেখে মনে হচ্ছে এখানে দেখার কোনো দায়িত্বশীল কেউ নেই। পরিবেশ প্রকৃতি রক্ষায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার শহরের পাহাড়তলি থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্ণিল আয়োজনে দেশজুড়ে বাংলা নতুন বছর বরণ, নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্ত চিন্তা নির্ভয় প্রকাশের প্রত্যয় ছায়ানটের বর্ষবরণ। চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসবে দেশাত্মবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা। আলোচনার মাধ্যমে নির্বাচনী রোড ম্যাপের সমাধান হবে বললেন মির্জা ফখরুল। বর্ষবরণের সংস্কৃতিকে বিকৃত করেছে আওয়ামী লীগ, সালাউদ্দিনের মন্তব্য। এবং নববর্ষে সাভারের প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ, সবাইকে এগিয়ে আসার আহ্বান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।